অনেকদিন হয়ে গেল বান্ধবীকে ফোন করি না, আজকে ফোন করে দেখি কেমন আছে। হ্যালো, কেমন আছিস? আর বলিস না, আগে তো খুব অ্যাটিটিউড ভাও নিয়ে চলতি, সেরকম কি আছে না কোনো ভিতরে রুমে পড়েছি? এক ভিখারির সাথে আমি বাড়িতে এক ভিখারির বাড়িতে পড়েছি। যেমন আমাকে টর্চার করে তেমন আমাকে সারাদিন কাজ করায়, জানিস না। আর কি ভালো থাকবো বল। স্কুল লাইফে এত অ্যাটিটিউড ছিল, ভাবছিলাম যে বড় বাড়িতেই পড়বো, কিন্তু দেখি ভিখারির বাড়িতে আমি পড়ে গেছি। একদম মনে করে কাজ করতে করতে আমি মরে যাই। কেন, তোর বাড়ির লোক কি তোকে দেখে দেয়নি বিয়ে? এতটাই গড়ে ভরে দিয়েছে যেখানে তোকে এতটা বিরক্ত করছে? আর বলিস না, আমি কি জানতাম আমার কপালে এত কষ্ট আছে বল। আর আমি আমার বাবা মা যে আমাকে এমন ভিখারির বাড়ি বিয়ে দিবে আমি বুঝতেই পারিনি। আমি কি করব, তুই আমাকে একটু বলে দে আমি কি করব বল। তুই মিউট করে নিয়ে শুনে নেবে সাজেশন দিলে কেন? আরো দেখো অ্যাটিটিউড ভালো হয়েছে, বান্ধবী হয়ে কি বান্ধবী ভালো যেতে পারি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বল রে। আরে বলিস না, আমাদের পাড়াতে এত নেটওয়ার্কের প্রবলেম, কি বলবো তোকে, তার জন্য শুনতে পাচ্ছিলাম না। কিছু মনে করিস না, বল। দেখ তোর বাবাকে বল কি বলে, আমি আর কি বলবো বল। ঠিক আছে, তুই তো কোনো সলিউশন আমাকে দিতে পারলি না। আমি এত পরের বারে অত্যাচার হচ্ছি, তো আমি আমার এক বান্ধবীর কাছে ফোন করে সলিউশন চাই। হ্যালো, ঘন্টি নাকি তুই? হ্যালো, হ্যাঁ বল। ঘণ্টেশ্বরী? হ্যাঁ হ্যাঁ, আমি ঘণ্টেশ্বরী। হ্যাঁ, তুই ঠিক নাম্বারেই ফোন করেছিস, বল। আরে বলিস না, আমি তোর কাছে একটা সলিউশনের জন্য ফোন করেছি। তুই আমার কাছে কি সাজেশন নিবি রে? আমার হাই রে, বলিস না, আমার জীবন একেবারে তেনা বেনা হয়ে গেল। তোকে আর কি রে, তুই এত হাসছিস কেন? তোর মাথা কি কোনো গন্ডগোল হয়েছে? এত হাসছিস, পাগল হয়ে গেছিস তুই ঘণ্টেশ্বরী? আরে আমি হাসছি কি আর সাদে? আমি আসবো না, কাঁদবো। দেখ দুটা টেনা পুটি আমি আর পাচ্ছি না কো। আরে টেপা টেপি গিয়ে হলো ওর ঠাকুমার কাছে রেখে দিয়ে আসলাম, বুঝলি। আমার কি আবার একদিকে কাজ রে, আমার গোটা সংসার দেখতে হয়। এই যে এখন ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, কিছুক্ষণ পরে রান্না বসাবো, তারপরে এই তো তারপরে দেখি কাজের শেষ নেই। অত বলা যাবে না, বল। তুই তখন কি বলছিলি আর বলিস না রে। ওই ট্যাপা টেপিকে নিয়ে তোর কথাটা আমি ভালো শুনতে পারিনি, বুঝেছিস? বান্ধবী তুই অনেক কষ্টে আছিস, বল। বলিস না, আমিও খুব কষ্টেই ছিলে। আর কি বলবো বল, আমরা বিয়ের আগে কত সুন্দর ছিলাম বল। ওই যে ভিক্টোরিয়ার বাগানে যে দুজন মিলে বাদাম খেতে যেতাম, এগুলো কি মনে পড়ে বল তো? হ্যাঁ রে, সবই মনে পড়ে। আগের দিন কি আর আছে বল। আগের দিন কত সুন্দর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, এই করতাম সেই করতাম, সেই করে পার্টি দিয়ে ঘুরতাম। অন্যরকম একটা জীবন ছিল। আর বিয়ের পর অত্যাচার সইতে সইতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল রে বান্ধবী। ওগুলো দিন আর নেই কো। তো তুই আমাকে একটা সাজেশন দে রে, আমি যেন একটু ভালো থাকতে পারি। আর বিয়ে তো হয়ে গিয়েছে, আর এখন তো ঘর ভাঙা যায় না, তাই না বল। তুই এমন একটা সাজেশন দে আমাকে যাতে আমি ভালো থাকতে পারি, আমার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাই আমাকে একটু ভালো নজরে দেখে, একটু কাজকর্ম কম করায় রে বান্ধবী। একটু বল, একটু সাজেশন দে আমাকে। ঠিক আছে, আমি তোকে সাজেশন দিচ্ছি, দাঁড়া। সাজেশন ওই কি আর করবি, যা হয়েছে হয়েছে, মাইনে নে। ওই বিয়ে শাদী হয়েছে, আমরা জানি এগুলো আমাদের কাজ করেই খেতে হবে। আর ভেবে চিনতে লাভ নেই, আমাদের যা করার আমরা আগেই সে করে নিয়েছি, আমাদের কপাল আগেই পুড়িয়ে নিয়েছি। তুইও আমার মতো এই 10-5টা ওই বাচ্চা কাচ্চা নিয়ে নে, ছেনাপুনা নিয়ে নে, ওগুলোই মানুষ কর। ওটাই একমাত্র তোর সাজেশন রাখছি রে, বুঝলি। ও কি আমাকে সাজেশন দিল নাকি মরার বুদ্ধি দিল?